নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি করি, পেজ নাম্বার 239। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি কুড়ি করার আগে চতুর্ভুজের যে ভাগগুলো আছে, সামন্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সেইগুলো সম্বন্ধে জেনে নিই। চতুর্ভুজ প্রথমেই আছে সামন্তরিক। সামন্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির পরস্পর সমান্তরাল তা সামন্তরিক। তাহলে কি বললাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তা সামন্তরিক। ছাড়া কতগুলো কন্ডিশন আছে। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এডি সমান বিসি আর এবি সমান ডিসি। বিপরীত কোণগুলির পরিমাপ সমান, অর্থাৎ এই কোণ বিএসি সমান বিসিডি, এই কোণ সমান এবিসি, কোণ সমান এডিসি, এই কোণগুলো সমান। কর্ণদ্বয়, এই যে এসি আর বিডি কর্ণ, এরা অসমান। কি? এই যে অসমান। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পুরোপুরি সামন্তরিক কাকে বলে? যেসব চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলির পরিমাণ সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাকে সামন্তরিক বলে। রম্বস, যে সামন্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা রম্বস। কি বলা হলো? যে সামন্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা রম্বস। কি কি শর্ত থাকবে রম্বস হতে গেলে? সকল বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ কিউপি, পিএস, এসআর আর কিউ চারটি সমান। বিপরীত কোণগুলি সমান, অর্থাৎ পিএসআর ও পি কিউ আর সমান। কিউ পিএস ও কিউ আর এস এই দুটো সমান। কর্ণদ্বয় কি? পরস্পর অসমান, অর্থাৎ পি কিউ নট ইকাল টু কিউ এস। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই শর্তগুলো মেনটেন করলে রম্বস। এরপর আয়তক্ষেত্র। যে সামন্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তা আয়তক্ষেত্র। ওখানে কোনো 90 ডিগ্রি ছিল না সামন্তরিকে, এর 90 ডিগ্রি কোণ হলেই, মানে সামন্তরিকের যা মানে সামন্তরিক কি বলেছিলাম, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তা সামন্তরিক, প্লাস যদি 90 ডিগ্রি হয় একটি কোণ তাহলে সামন্তরিক হবে। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, এটা কন্ডিশন অর্থাৎ শর্ত। প্রতিটি কোণের পরিমাণ 90 ডিগ্রি হবে। একটা 90 হওয়া মানে এইটা 90, এইটা 90 হওয়া মানে এইটা 90, আর এইটা 90 হওয়া মানে এইটা 90, অর্থাৎ প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, এক্ষেত্রে সমান বিডি। ক্লিয়ার? 4, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সামন্তরিকের 90 ডিগ্রি কোণ হলে এবং এই কন্ডিশনগুলো ফুলফিল হলে সেইটা হলো আয়তক্ষেত্র। এরপর বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কি আছে? যে আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তা বর্গক্ষেত্র। একজোড়া, এই একজোড়া সমান, তাহলে বর্গক্ষেত্রে কি হবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, শর্ত 1 নম্বর। 2 নম্বর শর্ত, প্রতিটি কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ পিএসআর পি কিউ আর এই কোণ 90 ডিগ্রি, আর কিউ পি এস আর কিউ আর এস এরাও 90 ডিগ্রি, অর্থাৎ চারটি কোণে সমান 90 ডিগ্রি। কর্ণদ্বয় কি সমান, অর্থাৎ এস কিউ সমান পি আর। আর 4 নম্বর হলো কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এর ক্ষেত্রে আয়তক্ষেত্রে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর এর ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তফাৎটা বুঝে নাও। এইগুলো মিলে গেলে সেগুলো ক্ষেত্র। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার কোষে দেখি করি, পেজ নাম্বার 239। নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি। চতুর্ভুজ কাকে বলে? যার 4টি বাহু দ্বারা আবদ্ধ
তাকে চতুর্ভুজ বলে। এইটার দেখো 1 2 3 4 চারটি বাহু আছে, এইটা চতুর্ভুজ। আমি কিন্তু বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামন্তরিক বলছি না, ট্রাপিজিয়ামও বলছি না, অনলি কি চাইছি? চতুর্ভুজ, অর্থাৎ চারটে যার বাহু আছে। 1 2 3 4 চারটে আছে চতুর্ভুজ। 1 2 3 4 চারটে আছে চতুর্ভুজ। এরও 1 2 3 4 চারটে আছে চতুর্ভুজ। 1 2 3 4 চারটে আছে চতুর্ভুজ। এগুলো হলো চতুর্ভুজ। জাস্ট এইটা নয়, এইটা কি এমনি চিনিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বৃত্ত। 2 ফাঁকা ঘর পূরণ করি। 1 সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান। কি হবে? সমান। 2 ট্রাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা কি হবে? দুজোড়া বাহু যদি, বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে সামন্তরিক হবে। কি হবে? সামন্তরিক। এই শূন্যস্থানে সামন্তরিক বসবে। সামন্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। সমান ও সমান্তরাল হতে হবে, তার সমান্তরাল। 4 সামন্তরিকের একটি কর্ণের পরিমাপ 90 ডিগ্রি হলে তা কি হবে? আয়তক্ষেত্র, রম্বস। কোনটা হবে? আয়তক্ষেত্র। 5 চতুর্ভুজের ড্যাশটি কর্ণ। চতুর্ভুজের দুটি কর্ণ, এখানে 2 বসবে, দুটি কর্ণ। 6 রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 7 আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান অসমান দুটো আছে, কোনটা হবে? সমান। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। রম্বস এক বিশেষ ধরনের ড্যাশ। বর্গক্ষেত্র সামান্তরিক। রম্বস এক বিশেষ ধরনের সামন্তরিক। সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ করে। কি করে? সমদ্বিখণ্ডিত করে। সামন্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 3 কাগজ কেটে হাতে কলমে যাচাই করি। 1 বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 2 আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এত কাগজ কেটে করার দরকার নেই, তাই এই পর্যন্তই করবে, 9 পর্যন্ত। তাহলে কষে দেখি 20 কমপ্লিট। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক